আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করব। আমি কবিতার প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে তোমাদের কবিতার বিষয়বস্তু বুঝিয়ে দেবো। আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো, প্রলয়োল্লাস কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বরাবরই তার কবিতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সর্বোপরি প্রতিবাদ করেছেন ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে। কাজী নজরুলের কবিতা গান চিরকাল বাঙালিকে উদ্দীপিত করেছে ভারতবর্ষের তরুণ প্রজন্মকে, ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবীদের। আলোচ্য প্রলয়োল্লাস কবিতাটিও তার ব্যতিক্রম নয়। আলোচ্য কবিতায় কবি স্বাধীনতাকামী ভারতবাসীকে উদ্দীপিত করেছেন ভারতবর্ষের বিপ্লবীদের। প্রথমেই আমি কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু সংক্ষেপে একটু আলোচনা করে নেব, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে আরো সুবিধা হবে। আলোচ্য কবিতার মাধ্যমে অশিক্ষা ও অন্ধবিশ্বাস নিমজ্জিত জরাজীর্ণ ভারতবর্ষের অন্ধকারময় স্থবির সমাজের ধ্বংস সাধনের উদ্দেশ্যে এবং ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে কবি মহেশ্বর বা দেবতা শিবের প্রলয় সৃষ্টিকারী বা ধ্বংসরূপকে আহ্বান করেছেন এবং স্বাধীনতাকামী ভারতবাসীকে বলেছেন মহাদেবের ধ্বংসাত্মক রূপকে জয়ধ্বনির মাধ্যমে স্বাগত জানাতে। এই ধ্বংসের পরেই সৃষ্টি হবে স্বাধীন ভারতবর্ষের। বলা বাহুল্য, দেবতা শিবের প্রলয় রূপের মোড়কে কবি আসলে ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের বুঝিয়েছেন। দেখো, আলোচ্য কবিতার নামকরণ কবি করেছেন প্রলয়োল্লাস। এই শব্দটিকে আমরা যদি ভাঙি হবে প্রলয় যুক্ত উল্লাস। প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস বা লয়, আর উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তাহলে প্রলয়োল্লাস শব্দের অর্থ হবে ধ্বংসের আনন্দ বা ধ্বংসজনিত আনন্দ। কবি কিভাবে ধ্বংসের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন? আসলে দেবাদিদেব মহাদেব বা রুদ্র দেবতার প্রলয়ঙ্কার রূপের মতোই তরুণ সমাজ ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করবে নতুন ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের। এ কারণেই আশাবাদী কবি এই ধ্বংসের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন। এবারে চলে আসবো মূল কবিতায়। তবে একটি তথ্য দিয়ে রাখি, প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। এটি তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এটি অবশ্যই মাথায় রাখবে। কবি লিখেছেন, তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। জয়ধ্বনি শব্দের অর্থ হলো বিজয়ের উল্লাসে যে আওয়াজ করা হয়। তোমরা যখন কোনো খেলায় জিতে যাও, তোমরা তোমাদের আনন্দের বহিঃপ্রকাশের জন্য নানান ধরনের শব্দ করে থাকো। তো তোমরা আনন্দের বহিঃপ্রকাশের জন্য যে ধরনের আওয়াজ মুখ থেকে বার করো সেগুলোই হচ্ছে জয়ের ধ্বনি বা জয় সূচক ধ্বনি। তাই কবি এখানে বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কবি এখানে কাদের বুঝিয়েছেন? তোরা বলতে কবি এখানে বুঝিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের। সমগ্র ভারতবর্ষের মানুষদের কিন্তু কবি বোঝাননি, কারণ তৎকালীন সময়েও এমন ভারতবাসীরাও ছিল যারা ইংরেজদের পদলেহনে ব্যস্ত ছিল। তারা কোনো রকমে নিজেদের আখের গোছাতে চেয়েছিল, নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল। তারা চাইছিল না যে ভারতবর্ষ স্বাধীন হোক, তারা ইংরেজদের হয়েই কাজ করত। কবি কিন্তু তাদের কথা বোঝাননি। কবি বুঝিয়েছেন যারা স্বাধীন ভারতবর্ষ চায়, সেই সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীদেরই কবি বুঝিয়েছেন তোরা শব্দের দ্বারা। তো কবি স্বাধীনতাকামী ভারতবাসীদের জয়ধ্বনি করতে বলছেন এবং কবি বলছেন ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। এই লাইনটা একটু মন দিয়ে বুঝবে। ওই নূতনের কেতন ওড়ে, নূতন অর্থাৎ নতুন, কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা, অর্থাৎ নতুন দিনের পতাকা উড়ছে। কিসে উড়ছে? কাল বৈশাখী ঝড়ে নতুন দিনের পতাকা উঠছে। কাল বৈশাখী ঝড় বলতে আমরা কি বুঝি? বৈশাখ মাসের বিকেলের দিকে আসা হঠাৎ ঝড়।
এই কালবৈশাখী ঝড়ের কিন্তু একটা আলাদা তাৎপর্য রয়েছে। বৈশাখ মাসে সূর্যের প্রখর দাবদাহে যখন সমাজ জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন বৈশাখ মাসের বিকেলে হঠাৎ আসা ঝড় কিছুটা লণ্ডভণ্ড বা কিছুটা ধ্বংস সাধন করলেও সঙ্গে নিয়ে আসে শীতল বৃষ্টিধারা এবং সমাজ জীবনে কিছুক্ষণের স্বস্তি নেমে আসে এই কালবৈশাখী ঝড়ের জন্যই। এ কারণেই কবি এই কালবৈশাখী বা কালবৈশাখী শব্দের এখানে ব্যবহার করছেন, যে এই ঝড়ের পরে বা এই ধ্বংসের পরে নেমে আসবে সমাজ জীবনে স্বস্তি। এ কারণেই কবি বলছেন যে এই কালবৈশাখী ঝড়ের হাওয়ায় নতুন দিনের পতাকা উড়ছে। কবি যেন ইঙ্গিত দিচ্ছেন যে এই ধ্বংস বা এই ঝড়ের পরেই আসছে নতুন দিন। এরপরে কবি লিখেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। আসছে এবার অনাগত। অনাগত শব্দের অর্থ হলো যা এখনো আসেনি, অর্থাৎ এবারে এমন কিছু আসছে যা আগে কখনো আসেনি। যে আসছে সে কেমন? সে হলো প্রলয় নেশার নৃত্য পাগল। প্রলয় অর্থাৎ সর্বনাশের নেশা বা ধ্বংসের নেশায় সে নৃত্য করে, সে পাগলের মতো ধ্বংসের নেশায় নৃত্য করে। তো এখানে আমরা বুঝতে পারছি যে কবি কাকে ইঙ্গিত করছেন। কবি দেবাদিদেব মহাদেব বা শিবের যে চণ্ড মূর্তি বা রুদ্র মূর্তি তাকেই ইঙ্গিত করছেন। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পারের সিংহদ্বার, সিংহদ্বার শব্দের অর্থ হলো কোনো রাজপ্রাসাদ বা বড় বাড়ির প্রধান ফটক বা প্রধান গেট। তো সিন্ধু পারের সিংহদ্বার কেন বলা হয়েছে এখানে? আমরা জানি যে পরাধীন ভারতবর্ষে যারা বিপ্লবীরা ছিল, যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদেরকে ইংরেজরা আন্দামানের দ্বীপে আন্দামানের জেলখানায় বন্দি করে রাখত। এ কারণে বলা হচ্ছে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল, অর্থাৎ যে অনাগত আসছে, অর্থাৎ যে কোনোদিনও আসেনি, যে ধ্বংসের নেশায় নৃত্য করে, যে পাগলের মতন নৃত্য করে ধ্বংসের নেশায়, সে এসে কি করবে? সে এসে সিন্ধু পারের যে সিংহদ্বার রয়েছে, অর্থাৎ আন্দামানের জেলখানার যে প্রধান দরজা রয়েছে, সেই দরজা ধমক হেনে সেই দরজার আগল ভাঙবে। ধমক শব্দের অর্থ হচ্ছে হুঙ্কার। হুঙ্কার দিয়ে সেই জেলখানার প্রধান দরজা খিল ভেঙে দেবে। মৃত্যু গহন অন্ধকূপে, মৃত্যু গহন অর্থাৎ মৃত্যুর মতো গভীর, অন্ধকূপে অর্থাৎ অন্ধকার গহ্বরে। তো এখানে মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বর বলতে কি বোঝানো হচ্ছে? মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বর বলতে বোঝানো হচ্ছে পরাধীন ভারতবর্ষকে। তো সেই মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বরে বা পরাধীন ভারতবর্ষে মহাকালের চণ্ডরূপে, মহাকাল শব্দের অর্থ হলো শিবের ধ্বংস মূর্তি এবং চণ্ডরূপ শব্দের অর্থ হলো ভয়ঙ্কর রূপ, অর্থাৎ শিবের ধ্বংস মূর্তির যে ভয়ঙ্কর রূপ, সেই রূপ আসছে ধূম্র ধূপে, অর্থাৎ ধূপের ধোঁয়ায় বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। সেটি কিভাবে আসছে? সেটি আসছে ভয়ঙ্করভাবে বজ্রশিখার মশাল জেলে। বজ্রশিখার মশাল শব্দের অর্থ হলো অগ্নিশিখা বা বজ্র বিদ্যুতের থেকে নেওয়া আগুনের শিখায় মশাল জ্বালিয়ে। এই মশাল যেন পরাধীন ভারতবর্ষের মানুষদের স্বাধীনতার পথ নির্দেশ করছে, স্বাধীনতার পথ প্রদর্শকের ভূমিকা গ্রহণ করছে। বলা বাহুল্য এখানে চণ্ডরূপী শিবের ধ্বংসাত্মক মূর্তির রূপকে কবি আসলে ভারতবর্ষের বিপ্লবীদের বুঝিয়েছেন, যাদের আত্মবলিদানের মাধ্যমেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। হাসছে ভয়ঙ্কর বলতে কবি বোঝাতে চেয়েছেন প্রলয়ের রূপধারী দেবতা শিব যেন ভয়ঙ্করভাবে হাসছে, যে হাসি দেখলে ইংরেজ প্রশাসনের পিলে চমকে যাবে, অর্থাৎ ইংরেজ প্রশাসন ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের কবি কাজী নজরুল ইসলাম জয়ধ্বনি করতে বলছেন। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। এই লাইনটা একটু মন দিয়ে বোঝো। ঝামর শব্দের অর্থ কি? ঝামর শব্দের অর্থ হলো ঝামার মতো বিবর্ণ বা মলিন। আমরা অনেকে কথায় কথায় বলে ফেলি যে মুখে ঝামা ঘষে দেব। সেই ঝামা বর্ণের
কেশের দোলায়। কেশ শব্দের অর্থ হলো চুল। আমরা জানি যে দেবাদিদেব মহাদেবের চুল কুচকুচে কালো ছিল না, তার চুল ছিল জটাযুক্ত এবং সেই চুল ছিল ঝামার বর্ণের। তো সেই ঝামর বর্ণের বা ঝামা বর্ণের, ঝামার মতো বিবর্ণ বা মলিন কেশের দোলায়, সেই চুলের দোলায় ঝাপটা মেরে, ঝাপটা শব্দের অর্থ হলো আকস্মিক সজোরে আঘাত। তো সেই ঝামর বর্ণের চুলের আকস্মিক সজোরে আঘাতে গগন বা আকাশ যেন দুলে ওঠে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। সর্বনাশী জ্বালামুখী, জ্বালামুখী শব্দের অর্থ কি? জ্বালামুখী শব্দের অর্থ হলো অগ্নিশিখা প্রজ্বলিত মুখ। এই জ্বালামুখী অত্যন্ত ভয়ঙ্কর, যা প্রতিটি জিনিসকে কয়েক মুহূর্তে ভস্ম করে দিতে পারে। কবি যেন এখানে ইঙ্গিত দিতে চেয়েছে দেবাদিদেব মহাদেবের প্রলয় মূর্তি জ্বালামুখীর মতোই ভয়ঙ্কর। তারপরে কবি লিখেছেন যে ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু শব্দের অর্থ কি? ধূমকেতু শব্দের অর্থ হলো মহাজাগতিক জ্যোতিষ্ক। বহু বছর পর পর এই ধূমকেতু দেখা যায়, এগুলি অনেকটা ঝাঁটার মতো দেখতে। এই ধূমকেতু তার চামর ঢুলায়। চামর শব্দের অর্থ হলো চমড়ি গরুর পুচ্ছ কেশ দিয়ে তৈরি পাখা, আর ঢুলায় শব্দের অর্থ হলো দোলায়। এই সম্পূর্ণ লাইনের দ্বারা কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন যে সর্বনাশী জ্বালামুখীর মতো দেবাদিদেব মহাদেবের ভয়ঙ্কর রূপকে ধূমকেতু যেন তার ঝাঁটার মতো বা পুচ্ছ কেশের মতন চামর দুলিয়ে দুলিয়ে স্বাগত জানাচ্ছে বা ওয়েলকাম করছে। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে। এখানে বিশ্ব পাতার বলতে বোঝানো হচ্ছে বিশ্ব পিতা বা সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে। তো সেই বিশ্ব পিতা বা ঈশ্বরের বক্ষ কোলে বা বুকের কাছে রক্ত তাহার কৃপান ঝোলে। কৃপান শব্দের অর্থ হলো তরবারি বা খড়গ, অর্থাৎ বিশ্ব পিতার বুকের কাছে রক্ত বর্ণের কৃপান বা তরবারি বা খড়গ ঝুলছে দোদুল দোলে, অর্থাৎ সেই খড়গ ক্রমাগত কাঁপছে বা দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অট্টরোলের, অট্টরোল শব্দের অর্থ হচ্ছে অতি উচ্চ ধ্বনি বা কলরব। তো অতি উচ্চ ধ্বনির কলরবে হট্টগোলে, হট্টগোল শব্দের অর্থ হলো হাটের মতো গন্ডগোল বা গোলমাল। তো সেই অট্টরোলের বা অট্ট হাসির যে শব্দ বা গন্ডগোলের যে শব্দ বা সকলে সমস্বরে চেঁচিয়ে বিদ্রোহের যে শব্দ, সেই শব্দে স্তব্ধ চরাচর। স্তব্ধ অর্থাৎ থেমে গেছে বা নিশ্চল হয়ে গেছে। চরাচর মানে পৃথিবী, সমস্ত পৃথিবী যেন থেমে গেছে, শুধুমাত্র সেই অট্টরোলের হট্টগোল শোনা যাচ্ছে বা বিদ্রোহের আওয়াজ শোনা যাচ্ছে। ওরে ওই স্তব্ধ চরাচর, কবি বলছেন যে ওরে ওই দেখ, পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, আর কোনো শব্দ এখানে শোনা যাচ্ছে না। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ পৃথিবী স্বাধীনতাকামী ভারতবাসীদের বলছেন যে তোরা জয়ধ্বনি কর, এবার আমাদের জয় হবেই, এবার আমাদের জয় নিশ্চিত, তাই তোরা জয়ধ্বনি কর। এরপরে কবি লিখেছেন দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ শব্দের অর্থ হলো 12টি বা 12 সংখ্যক। রবি শব্দের অর্থ হলো সূর্য। তো এখানে 12টি সূর্যের কথা কেন বলা হচ্ছে? আসলে পুরাণ অনুযায়ী আলাদা আলাদা মাসে সূর্যের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, যেমন ধাতা, মিত্র, আর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। এ কারণেই বলা হচ্ছে যে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, অর্থাৎ 12টি সূর্যের বা 12টি সূর্যের যে বহ্নি বা ভয়ঙ্কর আগুনের তেজ রয়েছে তাহার নয়ন কটায়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের চোখে। আসলে দেবাদিদেব মহাদেবের যে রুদ্র নটরাজ মূর্তি, সেই রুদ্র নটরাজ মূর্তির তৃতীয় নয়নে বহ্নি প্রজ্বলিত হয়। সেই তৃতীয় নয়নের যে দীপ্তি, সেই দীপ্তি যেন 12টি সূর্যের
একসাথে বহ্নি বা আগুন দিলে যতটা ভয়ঙ্কর তেজ হবে ততটা তেজ ও দীপ্ত সেই আলোর ভয়ঙ্করতা। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের অর্থাৎ বিভিন্ন দিকের বা চারিদিকের কাঁদন মানে কান্না, বিভিন্ন দিকের কান্না এসে লুটায় বা লুটিয়ে পড়ে পিঙ্গল তার ত্রস্ত জটায়। কোথায় কান্না এসে লুকিয়ে পড়ে, মানুষের দুঃখ এসে কোথায় লুটিয়ে পড়ে? শিবের বা দেবাদিদেব মহাদেবের পিঙ্গল বর্ণের, পিঙ্গল বর্ণ অর্থাৎ আগুনের মতো রং বা হলুদ আভাযুক্ত ঈষৎ লাল রং, সেই পিঙ্গল বর্ণের ত্রস্ত জটায়। ত্রস্ত শব্দের অর্থ ভয় হলেও এখানে ত্রস্ত জটায় বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন মহাকালের বা দেবাদিদেব মহাদেবের যে ভীষণ আকার জটা, সেই জটায় এসে বিশ্বের সমস্ত দুঃখ বা কান্না এসে যেন লুটিয়ে পড়ে। এরপরে কবি লিখেছেন বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। এই জায়গাটি একটু মন দিয়ে বোঝো। এখানে বলা হচ্ছে যে বিন্দু তাহার নয়ন জলে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নয়ন জল বা চোখের জল, কতটুকু চোখের জল? বিন্দু পরিমাণ চোখের জল। সেই বিন্দু পরিমাণ চোখের জলে যেন সপ্ত মহাসিন্ধুও দুলে উঠছে। আসলে ভারতবর্ষের দুর্দশা দেখে, মানুষদের যন্ত্রণা কাতর অবস্থা দেখে যেন দেবাদিদেব মহাদেবের চোখে জল এসে গেছে, এটা যেন কবি প্রত্যক্ষ করছেন। কিন্তু মহাদেবের সেই এক বিন্দু চোখের জলেই যেন সপ্ত মহাসিন্ধু দুলে উঠছে, অর্থাৎ এক ফোঁটা চোখের জলে যেন 7টি মহাসমুদ্র দুলে ওঠে কপল তলে। কপল শব্দের অর্থ তোমরা অনেকে ভুল ভাবো হয়তো কপল শব্দের মানে হলো কপাল, কিন্তু কপল শব্দের অর্থ হলো গাল। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের গালে এসে তার চোখের যে এক ফোঁটা জল ঝরে পড়েছে, সেই চোখের জলের মধ্যেই যেন 7টি মহাসাগর দুলে উঠছে। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, অর্থাৎ বিশ্ব মা বা এই ধরিত্রী বা এই পৃথিবীর আসন রয়েছে দেবাদিদেব মহাদেবের যে বিশাল আকার হাত, সেই হাতের ওপর। আসলে কবি দেবাদিদেব মহাদেবের রূপকে বোঝাতে চেয়েছেন ইংরেজ বিরোধী ভারতবর্ষের যে বিপ্লবী শক্তি, সেই বিপ্লবী শক্তির হাতেই রয়েছে ভারত মাতার আসন, অর্থাৎ ভারত মাতার লজ্জা নিবারণ তারাই করতে পারে, তারাই একমাত্র ভারতবর্ষকে স্বাধীন করতে পারে। তাই কবি এখানে বলছেন যে বিশ্ব মায়ের আসন রয়েছে দেবাদিদেব মহাদেবের রূপকে সেই সমস্ত বিপ্লবীদের হাতে। হাকে ওই জয় প্রলয়ঙ্কর, হাকে ওই অর্থাৎ চিৎকার করে বলে ওঠে ওই জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর শব্দের অর্থ হলো প্রলয়কারী বা যা প্রলয় বা সর্বনাশ ঘটায়। তো সেই যা প্রলয় বা সর্বনাশ ঘটায় তার জয় ঘোষণা করা হচ্ছে চিৎকার করে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি সমগ্র স্বাধীনতাকামী ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছেন। মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ হলো ভয় করো না বা অভয় সূচক বাণী। কবি বলছেন যে মাভৈ মাভৈ বা অভয় সূচক বাণী দিচ্ছেন ভারতবাসীদের, ভয় করতে বারণ করছেন। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। অর্থাৎ কবি দেখছেন যে জগৎ জুড়ে যেন প্রলয় ঘনিয়ে আসছে। প্রলয় শব্দের অর্থ কি? প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস। জগৎ জুড়ে ধ্বংস ঘনিয়ে আসছে। এই ধ্বংসে কি হবে? এই ধ্বংসের মাধ্যমে জরায় মরা মুমূর্ষুরা আবার প্রাণ ফিরে পাবে। জরা শব্দের অর্থ হলো বার্ধক্য বা স্থবিরতা। মুমূর্ষ শব্দের অর্থ হলো মরণাপন্ন বা মরে যাবে এমন মানুষ। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে মানুষ যে মরার মতন জীবন যাপন করছিল, তারা যেন আবার প্রাণ ফিরে পাবে, তারা স্বাধীন ভারতবর্ষে যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবে। তাই কবি বলছেন যে এই ধ্বংসের মাধ্যমে জরায় মরা মুমূর্ষুরা যেন আবার প্রাণ ফিরে পাবে। এরপরে কবি লিখেছেন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে।
মহানিশা শব্দের অর্থ হলো গভীর রাত্রি। তো কবি বলতে চাইছেন যে এবার এই গভীর রাত্রির অন্ধকার শেষ করে আসবে উষা। উষা শব্দের অর্থ হলো সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। তো আসবে উষা অরুণ হেসে, অরুণ শব্দের অর্থ হলো সূর্য, সূর্য হেসে আসবে করুণ বেশে। করুণ বেশে কেন বলা হচ্ছে? কবি বলতে চেয়েছেন যে পরাধীনতার অন্ধকার দূর করে নতুন দিনের সূর্য যেন স্নেহপূর্ণ আলো নিয়ে আসবে। যে নতুন দিনের আলোয় কোনো সাম্রাজ্যবাদী শক্তির বিভীষিকা নেই, যে নতুন দিনের আলোয় কোনো হিংস্রতা নেই, আছে একে অপরের প্রতি সৌভ্রাতৃত্ববোধ এবং স্বাধীন দেশে নিজের মতন করে বেঁচে থাকার অধিকার। এ কারণেই কবি বলছেন যে সূর্য আসবে করুণ বেশে, অর্থাৎ স্নেহপূর্ণ আলো নিয়ে। এরপরে কবি লিখেছেন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর শব্দের অর্থ হলো দেবাদিদেব, মহাদেব বা শিব। সেই শিবের মাথার জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে শিশু চাঁদের কর কেন বলা হচ্ছে? তোমরা শিব ঠাকুরের ছবি দেখতে পারবে যে শিব ঠাকুরের মাথার যে জটা রয়েছে সেই জটার ওপরের দিকে থাকে অপূর্ণ চন্দ্রকলা বা অপূর্ণ চাঁদ, যেটি পরিপূর্ণতা লাভ করে, অর্থাৎ এক ফালি চাঁদের অংশ দেখা যায় মহাদেবের জটায়। তো মহাদেবের জটার এক ফালি চাঁদের মতন কবিও যেন আশার আলো দেখতে পেয়েছেন। কবি দেখতে পেয়েছেন স্বাধীনতার আশার আলো। আলো তার ভরবে এবার ঘর, সেই আলোয় ধীরে ধীরে ঘর ভরে উঠবে। ওই এক ফালি চাঁদ যদি পরিপূর্ণতা লাভ করে সম্পূর্ণ চাঁদের আকার ধারণ করে তাহলে তার আলো হবে আরো বেশি। কবির আশা এই এক ফালি চাঁদের কিরণ থেকেই ধীরে 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 আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে এবং সেই স্বাধীনতার আলোয় ভারতবর্ষের সকল ঘর ভরে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই কারণেই কবি ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি করতে বলছেন। এরপরে কবি লিখেছেন ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। দেখো এই লাইনে কবি কি বোঝাতে চেয়েছেন? যে ওই যে মহাকাল সারথি, এই মহাকাল সারথির দুই রকমের অর্থ হতে পারে। মহাকাল অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সারথি বা দেবাদিদেব মহাদেবের রথ যারা চালাচ্ছে। আর অন্য অর্থে মহাকাল সারথি বলতে বোঝানো হয়েছে বিপ্লবী যুব সমাজকে। মহাকাল কি? যে সময়ের স্রোত, প্রবাহমান স্রোত, সেই প্রবাহমান স্রোতের যুগে যুগে প্রবাহমান স্রোতের সারথি হয় কারা? তরুণ প্রজন্মরা। তারাই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই কারণেই বলা হচ্ছে যে ওই যে মহাকাল সারথি বা ওই যে বিপ্লবী যুব সমাজ যারা এই মহাকালের সারথি হয়ে রথ চালাচ্ছে, রক্ত তড়িতে চাবুক হানে। কি করছে তারা? তারা রক্ত তড়িতে চাবুক হানছে বা চাবুকের আঘাত করছে। রনিয়ে ওঠে রেশার কাঁদন, রনিয়ে অর্থাৎ বেজে ওঠে বা ঝঙ্কৃত হয়ে ওঠে রেশার কাঁদন। রেশা শব্দের অর্থ হলো ঘোড়ার ডাক। এখানে যেহেতু ঘোড়ার গায়ে তড়িৎ চাবুক হানা হচ্ছে বা তড়িৎ চাবুকের আঘাত করা হচ্ছে, এ কারণে ঘোড়া চেঁচিয়ে কান্না করে উঠছে। ঘোড়ার গায়ে যখন চাবুকের আঘাত করা হয় তখন ঘোড়া সজোরে ডেকে ওঠে এবং আরও জোরে দৌড়াতে থাকে। এ কারণে বলা হচ্ছে রেশার কাঁদন বা ঘোড়ার আওয়াজ শোনা যায় এবং বজ্রগানে ঝড় তুফানের মতন প্রবল ঝড় বা প্রবল বন্যার যেমন গতিবেগ তেমন গতিবেগে ঘোড়া আওয়াজ করে ছুটতে থাকে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে। খুরের দাপট বলতে বোঝানো হচ্ছে মহাকালের রথের দ্রুতগামী ঘোড়ার খুরের জোরালো শব্দ। আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতাকামী তরুণ বিপ্লবীরা যে রথের সারথি, সেই মহাকালের রথের গতি অত্যন্ত ভয়ানক। সেই গতিবান রথের ঘোড়াগুলির
পায়ের খুরের আঘাতে নীল আকাশের নক্ষত্র রাশিও উল্কা হয়ে ঝরে পড়ছে। এরপরে কবি বলেছেন যে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জুপে। অন্ধকারার বন্ধকূপ বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে ভারতীয় বিপ্লবীরা যাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল ইংরেজরা, তো সেই অন্ধকার কারাগারে বন্দি ছিল বিপ্লবীরা। কবি তার পরের লাইনে লিখেছেন যে দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই দেবতা বাধা যজ্ঞ জুপে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে ইংরেজদের পাষাণ কারাগারে বা পাথরের কারাগারে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দী। কবির ভাবনায় ওই বিপ্লবীরা দেবতার সঙ্গে তুলনীয়, এ কারণে কবি বলছেন যে দেবতা বাধা যজ্ঞ জুপে। তারা অন্ধকার কারাগারে বন্ধকূপে বন্দি থেকে যজ্ঞ জুপে বাধা রয়েছে। যজ্ঞ জুপ শব্দের অর্থ হলো যজ্ঞের বলির জন্য হাঁড়ি কাঠ। তো কবির ভাবনায় যেন এই ভারতীয় বিপ্লবীদের বলি দেওয়ার জন্য হাঁড়ি কাঠের কাছে বন্দি করে রেখেছে ইংরেজরা। এরপরে কবি লিখেছেন এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। অর্থাৎ এই রকম একটা মুহূর্তে যেখানে দেবতুল্য ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে কারাগারে হাঁড়ি কাঠের কাছে, এমন অন্যায় কখনো ঈশ্বর মেনে নেবে না। তাই তো কবি আহ্বান করেছেন, কবি বলেছেন যে হ্যাঁ, এবার ঈশ্বরের আসার সময় হয়েছে, মহাকালের চণ্ডরূপী শিবের আসার সময় হয়েছে। ওই দেখ রথের চাকার শব্দ শোনা যাচ্ছে। রথ ঘর ঘর শব্দের অর্থ হলো রথের চাকার আওয়াজ শোনা যায় ওই রথ ঘর ঘর, অর্থাৎ ওই দেখ শোনা যাচ্ছে মহাকালের বা চণ্ডরূপী দেবতা শিবের রথের চাকার আওয়াজ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ কবি ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি করার আহ্বান করেছেন। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয়ে নূতন সৃজন বেদন। কবি ভারতবর্ষের ভীত সন্ত্রস্ত জনগণকে আশ্বাস দিয়ে বলছেন, সাহস যোগাচ্ছেন। কবি বলছেন যে তোরা ধ্বংস দেখে ভয় পাচ্ছিস কেন, প্রলয় নূতন সৃজন বেদন। অর্থাৎ এই প্রলয় বা এই ধ্বংস নূতন বা নতুন সৃষ্টির জন্য, এই ধ্বংস নতুন সৃষ্টির কারণে। এই ধ্বংসের যন্ত্রণা হলো নতুন সৃষ্টির যন্ত্রণা। নূতন সৃজন বেদনটা ঠিক কেমন? দেখো, মা যখন সন্তান প্রসব করেন তাকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু মা জানেন যে তার এই যন্ত্রণা সাময়িক, এই যন্ত্রণা নতুন সৃষ্টির যন্ত্রণা, এতে কোনো অনিষ্ট নেই। এ কারণে সেই যন্ত্রণার মধ্যে একটা পরিতৃপ্তি থাকে, একটা সুখের আভাস থাকে। তাই কবি বোঝাতে চেয়েছেন যে সাময়িক এই ধ্বংসের ফলে একটু কষ্ট হলেও এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন সৃষ্টির। এই ধ্বংসের পরেই ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাবে। এ কারণে কবি ভারতবাসীকে এই ধ্বংস লীলা বা এই বিদ্রোহ দেখে ভয় পেতে বারণ করেছেন। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। অর্থাৎ নবীনেরা আসছে, নব প্রজন্ম আসছে বা বিপ্লবীরা আসছে। তারা কি করতে আসছে? জীবনহারা অসুন্দরের করতে ছেদন। অসুন্দর বা অশুভ শক্তির ছেদন করতে বা বিনাশ ঘটাতে আসছে ভারতবর্ষের বিপ্লবীরা। এই ভারতবর্ষের বিপ্লবীরা আসছে মহাকালের রূপ নিয়ে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। অর্থাৎ ভারতবর্ষের তরুণ বিপ্লবীরা তারা তাদের সমস্ত সাজসজ্জা পরিত্যাগ করে যেমন আছে তেমন বেশেই এলো চুলে তারা যেন আসছে। তারা কেমন ভাবে আসছে? তারা হেসে আসছে, তারা মধুর হাসি হেসে আসছে। তারা ধ্বংসের মধ্যে নিজেদের আত্মসমর্পণ করতে চলেছে, এটা তারা জানে। অর্থাৎ তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে আসছে, সেখানে তাদের মৃত্যু ঘটতে পারে এটাও তারা জানে। তবুও তাদের মুখে রয়েছে মধুর হাসি, কারণ তারা জানে তাদের এই আত্মত্যাগের পরেই, তাদের এই আত্মবলিদানের পরেই ভারতবর্ষ অশিক্ষা, কুসংস্কার তথা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করবে।
ভারতবর্ষের স্বাধীনতাকামী তরুণ বিপ্লবীরা জানে যে জীর্ণ পুরাতন ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টি সম্ভব। এ কারণে তারা প্রলয় বয়ে আসলেও বা ধ্বংসের সাথে আসলেও তাদের মুখে রয়েছে মধুর হাসি। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, অর্থাৎ যে সমস্ত কিছুকে ভেঙে আবার নতুন করে গড়তে জানে সে চিরসুন্দর, অর্থাৎ নতুন কিছু সৃষ্টির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে সৌন্দর্য। আমরা জানি যে দেবাদিদেব মহাদেব একাধারে যেমন সৃষ্টি করে, আবার অন্যদিকে তিনি আবার চণ্ডরূপী ধ্বংসের দেবতা। তাই এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে দেবাদিদেব মহাদেব যেমন সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে, আবার তিনি নতুন করে পৃথিবীকে সৃষ্টিও করতে পারে। ঠিক তেমনি ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবীরা ইংরেজ প্রশাসনের ভিতকে ধ্বংস করে দিয়ে নতুন করে সৃষ্টি করবে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের। এরপরে কবি লিখেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের কবি জয়ধ্বনি করতে বলছেন। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, অর্থাৎ মানুষের জীবন যেন নদীর মতো ভাঙা গড়ার খেলা। নদীর যেমন এক পাড় ভাঙে আর এক পাড় গড়ে, ঠিক তেমনি আজকে যদি তরুণ বিপ্লবীরা ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে পারে, তাহলে ভাঙবে কাদের সাম্রাজ্য? ভাঙবে ইংরেজ সাম্রাজ্য। এবং গড়বে কোন কুল? গড়বে ভারতবর্ষের স্বাধীনতার কুল। এটাই যেন আমাদের জীবনের একটা অর্থ, একদিক ভাঙে একদিক গড়ে। তাই কবি বলতে চাইছেন যে এটা তো ভাঙা গড়ার খেলা, তাহলে ভারতবর্ষের মানুষ তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের ডর কোথায় বা তোমাদের ভয় কিসে? তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ ভারতবর্ষের মানুষদের কবি ভয় না পেয়ে জয়ধ্বনি করতে বলছেন। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবারই আসে সুন্দর। বধুরা প্রদীপ তুলে ধর, এই লাইনটির একটি আলাদা তাৎপর্য রয়েছে। আসলে ভারতীয় বিশ্বাস অনুযায়ী কুলবধূরা প্রদীপ জেলে সংসারের অমঙ্গলের অন্ধকার দূর করে দেয়। তাই পরাধীন ভারতবর্ষে যখন শুরু হয়েছে স্বাধীনতার সংগ্রাম, তখন পরাধীন ভারতবর্ষের অশিক্ষা, অজ্ঞানতা, ধর্মীয় ভেদাভেদ দূর করতে, ভারতবর্ষকে স্বাধীন করতে তরুণ বিপ্লবীর দল যখন কাল ভয়ঙ্করের বেশে বা সংহারকারী রূপে ধ্বংস করতে আসছে ইংরেজ সাম্রাজ্যকে, সেই কাল ভয়ঙ্করের বেশধারী তরুণ বিপ্লবীদের যেন কুলবধূরা প্রদীপ জ্বালিয়ে আহ্বান করে বা ধ্বংসের আহ্বান করে, এমনটাই কবি চেয়েছেন। আবার এই কাল ভয়ঙ্করকে কবি সুন্দর বলেছেন। দেখো, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, অর্থাৎ এই তরুণ বিপ্লবীর দল ভয়ঙ্কর রূপে ধ্বংস নিয়ে আসলেও এই ধ্বংসের মধ্যেই যেন সৌন্দর্য লুকিয়ে রয়েছে। কিসের সৌন্দর্য? লুকিয়ে রয়েছে নতুন সৃষ্টির সৌন্দর্য। এ কারণেই কবি এই কাল ভয়ঙ্করকে সুন্দর বলেছেন। কবিতার একদম শেষে কবি আবার লিখেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটি বারবার উল্লেখ করার কারণ হলো, কবি জানেন যে এই যুদ্ধে বা এই সংগ্রামে ভারতবাসীর জয় হবে নিশ্চিত। এ কারণেই কবি ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছেন বা জয় সূচক ধ্বনি করতে আহ্বান করছেন। কবিতার নামকরণের সাথে এই লাইনটি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রলয় উল্লাস বা ধ্বংসের উল্লাস, অর্থাৎ একাধারে কবি যেমন ধ্বংসের উল্লাসে মেতে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন, ঠিক তেমনি কবি ভারতবাসীকে বলছেন যে ভারতবাসীরা নিশ্চিত এই সংগ্রামে জয়লাভ করবেই। এ কারণেই ভারতবাসীরা যেন জয়ধ্বনি করে, ভারতবাসীরা যেন জয়সূচক ধ্বনির হুঙ্কার ছাড়ে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হতে চলেছে। এটাই ছিল আলোচ্য কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।